বন্ধুগণ, আমরা বলতে চাই এই যে গণঅভ্যুত্থান, যে গণঅভ্যুত্থানের মধ্যে আমরা স্লোগান দিয়েছিলাম আমরা শোষণ বৈষম্যহীন রাষ্ট্র চাই, আমরা বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা চাই, আমরা বললাম, কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা কোন রকম উচ্চতা আয়োজন দেখছি না। আমরা বলেছিলাম যে আগস্ট পরবর্তী সময়ে শিক্ষা ক্ষেত্রে যে সংকট, সেই সংকট গুলো দূর করার জন্য শিক্ষা সংস্কার কমিশন যেন তৈরি করা হয়, অথচ আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত শিক্ষা সংস্কার কমিশন তৈরি করা হয়নি। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকম যে সংকটগুলো, সেই সংকটগুলো জিয়ে রাখা হচ্ছে। যে শ্রমিকদের যে অধিকার নিয়ে তারা যখন কথা বলেছিল, আমরা দেখলাম রাষ্ট্রের পক্ষ থেকে তাদের বুকে গুলি চালানো হলো। এই তো পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা দেখছি। বন্ধুগণ, বলতে চাই এই যে 24 সালের যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থান আমাদের সামনে শিখিয়ে দিল যে কোনো একটা অধিকার, সেই অধিকার লড়াই করে পেতে হয়। 24 গণঅভ্যুত্থান আমাদের সামনে শিক্ষা রেখে দিল যে আমরা মাথা নিচু করে বাঁচতে পারি না, যে কোনো একটা অধিকারের দাবিতে আমাদের বুক পেতে দিতে হয় গুলির সামনে। আবু সাইদে সেদিন গুলির সামনে বুক পেতে দিয়েছিল, আপনারা দেখেছেন। নির্মুখ করে সেদিন শহীদ আত্মদান করেছে। আপনারা জানেন 5 আগস্ট যেদিন হাসিনার প্রথম ঘটে, সেদিন দুপুরবেলা এই যে চানকারপুর মোড়ে, সেখানে 10ম শ্রেণীর শিক্ষার্থী শাহরিয়ার খান আনাস, সে তার বুক পকেটে একটা চিঠি লিখে, সে তার চিঠিটা তার মাকে দিয়ে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। এবং সে চিঠিতে লেখা ছিল, মা গো, আমি মিছিলে যাচ্ছি, সাড়ে 8 বছর আমি নিজেকে আর ঘরের মধ্যে আবদ্ধ করে রাখতে পারলাম না। আমি জানি একদিন তো মরতেই হবে, কিন্তু স্বার্থপরের মতো মরে ফিরা একটু যদি আমি দেশের জন্য মৃত্যুবরণ করি, সে মৃত্যু তো মানুষের একটা তরুণ পাড়া। মানে আমি যদি আর ফিরে না আসি, তবে যেন তোমার ছেলে দেশের জন্য জীবন দিয়েছে, আত্মোৎসর্গ করেছে, আমাকে নিয়ে গর্ববোধ করো। এই যে অসংখ্য মানুষের লড়াইয়ের মধ্যে দিয়ে আমরা গণঅভ্যুত্থান পেলাম। আমরা বলতে চাই এই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে কোন নতুন করে সন্ত্রাসী দখলদারিত্ব দুর্নীতি লুটপাট দেশের মধ্যে শুরু হতে না পারে, সেইগুলো ছাত্র বন্ধুদের কাছ থেকে সজাগ থাকতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে নতুন করে 5 আগস্ট পরবর্তী সময় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন হলগুলোকে নতুন করে দখল নেওয়া হচ্ছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নতুন করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালু করা হচ্ছে। ফলে আমরা ছাত্র বন্ধুদের সামনে বলতে চাই, আমাদের যুদ্ধ এবং লড়াই এখনো শেষ হয়নি। ফলে আমরা স্লোগান দিয়েছি, আবু সাইদের মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ। ফলে সন্ত্রাসের বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইটা আমাদের চালাতে হবে। দখলদারিত্বের বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াই আমাদের চালাতে হবে। ধন্যবাদ। আপনারা দেখেছেন অতীত সময়ে যখন যখন ক্ষমতা এসেছে, তাদের ছাত্র সংগঠন ক্যাম্পাসগুলোতে সন্ত্রাসী দখলদারিত্ব চালু করে রেখেছিল। আমরা অতীতে ছাত্রদের ছাত্র শিবিরকে দেখেছি, আমরা ছাত্রলীগকে দেখেছি কিভাবে আপনার সাহেবকে পিটিয়ে হত্যা করেছে, বিশ্বজিৎকে হত্যা করেছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করত। ফলে আমরা বলতে চাই যে ছাত্রদল, ছাত্র শিবির এবং ছাত্রলীগের যে রাজনীতি, যে সন্ত্রাস নির্ভর রাজনীতি, আমরা বলতে চাই একদিকে যেমন সন্ত্রাস নির্ভর রাজনীতি, দখলদারিত্ব রাজনীতি, যে রাজনীতি অন্যায় করতে পারে, দখলদারিত্ব করতে পারে, ছাত্রদের চরিত্র মনুষ্যত্ববোধকে ধ্বংস করে দেয়, সেই রাজনীতির বিপরীতে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট নতুন ধরনের রাজনীতি, নতুন ধারা রাজনীতি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সর্বশেষ চালু করতে হয়, চালু করতে চায়। ফলে আমরা বলেছি সন্ত্রাসী দখলদারিত্বের বিপরীতে ছাত্র রাজনীতির আদর্শতা দিনে বিপ্লবী ধারাকে শক্তিশালী করতে হবে। সমাজের মধ্যে যে অন্যায় অত্যাচার, সেগুলির বিরুদ্ধে প্রতিবাদ তৈরি করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা দেখেছেন যে বিগত সময়ে ছাত্রদের মধ্যে একটা মনোভাব ছিল আইএড পলিটিক্স, অর্থাৎ রাজনীতি হচ্ছে খারাপ জিনিস, রাজনীতির মধ্যে আমরা থাকতে চাই না। কিন্তু আমরা দেখেছি 52 সালে ভাষা আন্দোলন ছিল রাজনৈতিক সংগ্রাম, 62 শিক্ষা আন্দোলন, 71 মহান মুক্তিযুদ্ধ, 90 সড়কে বিরোধী আন্দোলন এবং সম্প্রতি 24 জুলাই গণঅভ্যুত্থান, সবগুলো লড়াই ছিল রাজনৈতিক আন্দোলন। কোন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের পক্ষ থেকে আমরা বলতে চাই, এক ধরনের রাজনীতি আছে ছাত্রকে সমাজ সচেতন করে, অন্যায়ের বিরুদ্ধে লড়তে উদ্বুদ্ধ করে, আর এক ধরনের রাজনীতি আছে যে রাজনীতি আপনাকে অন্যায় করতে বলে, আপনাকে অন্যায়কারীতে পরিণত করে,
আপনার বিবেক মনুষ্যত্ববোধকে ধ্বংস করে দেয়, তাহলে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের পক্ষ থেকে আমরা যে শিক্ষার যে অধিকার, গণতান্ত্রিক যে অধিকার, নীতি মূল্যবোধ সংস্কৃতি রক্ষার যে অধিকার, সেই অধিকারের পক্ষে রাজনীতিকে শক্তিশালী করতে পারে। সংগ্রামী বন্ধুরা, ফলে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের যে লড়াই, শিক্ষা সংস্কৃতি মনুষ্যত্ব রক্ষার যে লড়াই, সেই লড়াইটা আপনি এগিয়ে নেবেন এবং সেই লড়াইটা আমরা করছি, সেই লড়াইকে শক্তিশালী করবেন। আমাদের সংগঠনকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জেলায় টানানো হলো, জেলাগুলোতে পৌঁছে দেবেন, সেই প্রত্যাশা আপনাদের রয়েছে। আজকের সবার কাজ এখানে শেষ করছি। এখন একটা র্যালি হবে, সেই র্যালিতে আপনি সবাই যুক্ত হবেন। সবাইকে ধন্যবাদ।